ফের রাজ্যে গ্রেফতার এক বাংলাদেশি। দক্ষিণ দিনাজপুরের হিলি চেকপোস্ট থেকে গ্রেফতার বাংলাদেশিকে গ্রেফতার করেছে হিলি থানার পুলিশ। ধৃতের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারত এবং বাংলাদেশের পাসপোর্ট। ভারতে এসে জাল পরিচয়পত্র তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজ্যে আবারও গ্রেফতার এক বাংলাদেশি। দক্ষিণ দিনাজপুরের হিলি চেকপোস্ট থেকে গ্রেফতার বাংলাদেশিকে গ্রেফতার করেছে হিলি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার ভারত এবং বাংলাদেশের পাসপোর্ট। তার নাম ছিল রাতুল বসাক। তার কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গেছে আর কিছু ডকুমেন্টস পাওয়া গেছে। মানে সে তার পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। এবার ওখানে আইসিপিতে দেখা যায় যে তার যে পাসপোর্টটা আছে সেটা লুক আউট নোটিশ আছে। সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে ফরওয়ার্ড করেছিল এবং তার জন্য 5 দিনে পুলিশ কাস্টাডি প্রেয়ার ছিল, সেটা কোর্ট কনসিডার করে 4 দিনের পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে। একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। এখানে অনেক আমাদের কাছে এই ব্যাপারগুলোর সামনে আসাতে আমরা জানতে পারছি যে অনেক মানুষ, অনেক বাচ্চা ছেলে মেয়েরা এখানে পড়াশোনার সুবিধার্থে স্টুডেন্ট ভিসা করে নিয়ে চলে আসা। কোনো স্টুডেন্ট ভিসা করে ঢুকলো, কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর রয়েছে, যে ভিসাতে আসলো সেই ভিসা মেয়াদটা কতদিন, তার মধ্যে সেই লোকটি ফেরত গেল কিনা। এখন প্রযুক্তির যুগে বর্ডারে বোতাম টিপলে সব বেরিয়ে যায়। কেন কেন্দ্রীয় সরকার উদাসীন হয়ে থাকছেন? কেন্দ্রীয় সরকারের এই উইংস কেন বর্ডারে যে মানে যাতায়াতের যে করিডোর রয়েছে সেগুলোতে প্রযুক্তি টিপলে বলা যায় যে এই লোকটা কত বছর আগে এসছে, কতদিনের ভিসা, কোথায় আছে, সমস্ত কিছু তথ্য তাই সেখানে লিপিবদ্ধ থাকে। তাহলে সেখানে তারা দেখছেন না কেন? সেখানে তারা খোঁজ নিচ্ছেন না কেন? যে কোনো বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে এই জঙ্গিরা বা এই মানসিকতা, জামাত থেকে শুরু করে এই ধরনের মানসিকতার যারা লোক আছে, যারা উগ্র চিন্তাভাবনা বিশ্বাস করে, তারা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য এই জেলাগুলোকে ব্যবহার করছে এবং এই জেলাগুলোতে পলিটিক্যাল পার্টিরা ব্যবহৃত হচ্ছে। কয়েকজনকে ডাকা হয়েছে কুমারগঞ্জে, শোনা যাচ্ছে সে এক কংগ্রেস নেতার আত্মীয়, কেউ তৃণমূল নেতার আত্মীয়, অর্থাৎ সব ব্যাটাগুলো একসাথে হয়েছে, যার মাধ্যমে এরা বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করতে চাইছে। সেজন্য পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে এবং অন্যান্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সঠিক পথে চলতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পুলিশ ভেরিফিকেশান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। পুলিশ ভেরিফিকেশান কী হয় আপনারাও জানেন। আপনার কাছে চিঠি যাবে, 5,000 টাকা ধরিয়ে দেবেন পুলিশ অফিস। এখন অবশ্য রেটটা বেড়ে গেছে, আমার সময় 5,000 নিয়েছিল, তো স্বাভাবিকভাবে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর এবারে আমাদের যে খবরের দিকে নজর থাকবে, জামাত বা এবিটি নয়, ক্যানিং থেকে গ্রেফতার জাভেদ মুন্সির সঙ্গে রয়েছে লস্কর ই তৈবার যোগ। শুধু তাই নয়, পাকিস্তানে প্রশিক্ষিত জাভেদ উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি তৈরিতেও সিদ্ধহস্ত ছিল। বাংলাদেশে লস্করের হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ করতেই তার বাংলায় আনাগোনা বলে সূত্রের খবর। জাভেদ মুন্সির যে মূল সংগঠন তেহরিক উল মুজাহিদিন, সেই তেহরিক উল মুজাহিদিনের মূল যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে। নিশ্চিন্তে আর থাকা গেল না, বাংলা যেন পুরো জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে। জামাত, এবিটি, আল কায়দা, আইসিস, লস্কর, যা চাইবেন তাই পাবেন। রবিবার ক্যানিং থেকে গ্রেফতার জাভেদ মুন্সি তেহরিকি উল মুজাহিদিন যোগ আগেই পাওয়া গিয়েছে। এবার পাকিস্তানি লস্কর যোগের প্রমাণ পেল এসটিএফ। জাভেদকে জেরায় এসটিএফ জানতে পারে বাংলায় পাকিস্তান যোগ। পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত এই জাভেদ মুজফফরাবাদ থেকে বাংলাদেশে যাওয়ার নির্দেশ। কাশ্মীরের খারিজি মাদ্রাসাতেও অস্ত্র প্রশিক্ষণ নিয়েছে এই জাভেদ। পাকিস্তান থেকে টাকা এবং অস্ত্রের যোগান আসত। 2011 সালে খুনের ঘটনায় জেল খাটে জাভেদ। জেল থেকে বেরিয়ে লস্করের হয়ে কাজ শুরু করে জাভেদ। দেশ জুড়ে লস্করের জাল বিস্তারের ছক ছিল এই জাভেদের। সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালাতো এই জাভেদ। কাশ্মীরি যুবকদের এককাট্টা করত জাভেদ। তবে জাভেদ মুন্সির বাংলায় আনাগোনা নতুন নয়। 2008 সালে ক্যানিংয়ের শাল ব্যবসায়ী গুলাম মোহাম্মদের বোনকে বিয়ে করে জাভেদ। তাহলে গুলাম মোহাম্মদও কি সব জেনে শুনে বোনের বিয়ে দিয়েছিল? ক্যানিংয়ের ভৌগোলিক অবস্থানও জাভেদের কাজে সুবিধে করে দিয়েছিল। এই ওয়েস্ট বেঙ্গলে তার এক আত্মীয় শাল ব্যবসা করে, শাল বিক্রেতা, সেই জন্যে, এবং সে যে এলাকায় শাল ব্যবসা করে সেটা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেই জন্যেই ক্যানিংয়ে এসেছিল এই জাভেদ মুন্সি। পাশের বাড়ি থেকে পাকিস্তানি জঙ্গি ধরা পড়ায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
জাভেদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, তবে সে সবটাই আরবি ভাষায় হওয়ায় তা ডিকোড করতে সময় লাগছে রাজ্য পুলিশের এসটিএফ এর। এদিকে সোমবারই ট্রানজিট রিমান্ডে জাভেদকে কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছে। জাভেদ এবং তার সংগঠনের আরো তথ্য পেতে কাশ্মীর এসটিএফ এর সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখছে রাজ্য পুলিশের এসটিএফ। সৈকত পাল এবং অরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্য থেকে গ্রেফতার করা হচ্ছে একাধিক জঙ্গিকে এবং ধৃতদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। ভারতের সীমান্তে বাংলাদেশের সিম ব্যবহার, ভারতে বসে তাহলে কি জঙ্গি কার্যকলাপ চালানোর ছক কষা হচ্ছে? কারণ সীমান্তে সেখানে দেখা যাচ্ছে অনায়াসে ব্যবহার করা যাচ্ছে বাংলাদেশের সিম। বাংলাদেশের নম্বর থেকেই ভারতীয় নম্বরে অনায়াসে ফোন পর্যন্ত আসছে। ওপারে সিম ব্যবহার করে এপারে বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। গোয়েন্দাদের তৎপরতা কিন্তু বেড়েছে এবার সীমান্তবর্তী এলাকাতে। এবার গোয়েন্দাদের নজর রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে, কারণ যেভাবে সেখান থেকে সিম চলে আসছে এখানে এবং সেই বাংলাদেশের সিম কিন্তু ব্যবহার করেছে ভারতে। দেখাবো আপনাদেরকে একটি বিশেষ প্রতিবেদন প্রতিনিধি টিটবের। বাংলা থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আর জঙ্গিদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দাদের কাছে। ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিম ব্যবহার করে তারা ভারতের বুকে জঙ্গি জাল বিস্তার করছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত। আমার কাছে দুটি ফোন রয়েছে, একটি ফোনের মধ্যে রয়েছে বাংলাদেশের একটি সিম কার্ড। আমার কাছে একটি বাংলাদেশের নাম্বার, যে নাম্বারটি রবি কোম্পানি বাংলাদেশের, আর এখান থেকে একটা ফোন করার চেষ্টা করব ভারতীয় নাম্বারে। স্বাভাবিকভাবেই একবার সরাসরি আমাদের রিপাবলিক বাংলা দর্শক যারা দেখছেন তাদেরকে একবার দেখাবো বা শোনানোর চেষ্টা করছি। দেখুন রিং হচ্ছে ফোন কলটি, যে নাম্বারটিতে কল করছি। পাশাপাশি আমার যে আরেকটি নাম্বার দেখুন সেই নাম্বারে, অর্থাৎ যেটি ভারতীয় নাম্বার সেই নাম্বারে কিন্তু ফোন কলটা চলে এসছে। এই দুটি ফোন কাছাকাছি রয়েছে, একটি বাংলাদেশের সিম ব্যবহার করছে একটা ফোন থেকে, আর একটা ফোন থেকে ভারতীয় সিম। স্বাভাবিকভাবেই ঠিক এইভাবেই, অর্থাৎ তারা বিভিন্ন সীমান্ত এলাকা যেখানে বাংলাদেশের নেটওয়ার্ক পাওয়া যায়, আর এইভাবে দাঁড়িয়ে তারা বাংলাদেশের নেটওয়ার্ক বা বাংলাদেশের সিম ব্যবহার করে ভারতের মাটিতে দাঁড়িয়ে তারা ভারতের বুকে জাল বিস্তার করছে তাদের জঙ্গিদের। তারা কতদূর পর্যন্ত যায় গোয়েন্দারা তারাও কিন্তু যথেষ্ট চিন্তিত এবং তারাও তদন্ত করছেন। তারাও দেখছেন যে কিভাবে এই মোবাইল ফোনের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক সিস্টেম বা ফ্রিকোয়েন্সি কিভাবে কমানো সম্ভব হয়। এখন দেখার শেষ পর্যন্ত কি হয় সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।